নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, আবারও রেলের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা ও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে কারা আবেদন করতে পারবে? পুরুষ ও মহিলা। তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আবেদন করার জন্য বয়স সীমা 18 থেকে 48। যদি তোমার বয়স 18 থেকে 48 বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। আর এখানে তোমরা যদি চাকরি পাও তাহলে তোমাদের বেতন থাকছে 19,900 টাকা থেকে 44,900 টাকা। তো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের জানিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তাছাড়া তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন্ট হওনি, আজই জয়েন হয়ে যেতে পারো। সমস্ত চাকরির লেটেস্ট আপডেট আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে ও নোটিফিকেশনের সমস্ত তথ্য কিন্তু সেখানেই প্রদান করা হয়ে থাকে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নিই আজকে সেই অফিসিয়াল নোটিফিকেশনে কী কী তথ্য উল্লেখ করা আছে এবং তোমরা সেখানে কীভাবে আবেদন করবে। তো বন্ধুরা, আমি সেই নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি ডাউনলোড করতে পারো। ঠিক আছে। তো দেখো শুরুতে কী আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। ঠিক আছে। এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশন বেরিয়েছে এবং পরবর্তীকালে নিয়োগ করা হবে। ওকে। তো দেখো এখানে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। আবেদনের ডেটটা দেখো 7/1/2025, অর্থাৎ নেক্সট ইয়ার জানুয়ারি মাসের 7 তারিখে তোমাদের এখানে কিন্তু অনলাইনে আবেদন করার যে লিঙ্ক সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। অনলাইনে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করার লাস্ট ডেট কবে আছে বন্ধুরা? এখানে দেখো 6/2/2025, অর্থাৎ নেক্সট ইয়ার 2025 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া এন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে। তোমাদের এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। ওকে। এবার দেখো এখানে অনেকগুলি পদ আছে। তো ভিডিও শুরুতে তোমাদের আমি বলেছিলাম এবং থাম্বনেল তোমরাও দেখেছো যে ওইখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, তো সেই সমস্ত যোগ্যতায় কিন্তু এখানে অনেকগুলি পদ আছে। সেই পদ অনুযায়ী কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কি কি পদ আছে তার নাম দেওয়া আছে, বেতন কি লেভেল অনুযায়ী থাকছে সেটা থাকছে, তার সঙ্গে বেতন কি আছে সেটাও থাকছে, মেডিকেল স্ট্যান্ডার্ড সেটাও, বয়স সীমা ও টোটাল ভ্যাকেন্সি, সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। ঠিক আছে। তো দেখো শুরুতে কি আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার। ঠিক আছে, পিজিটি। এখানে তোমাদের বেতন থাকছে পে লেভেল 8 অনুযায়ী 47,600 টাকা। খুবই ভালো বেতন। এবং মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু C2 থাকছে বন্ধুরা। এবং এখানে আবেদন করার জন্য বয়সসীমা 18 থেকে 48, যদি তোমার বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে টোটাল শূন্যপদ আছে 187টি, অর্থাৎ এই পিজিটি পদে তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের এখানে কিন্তু বেতন খুবই ভালো থাকছে। তার সঙ্গে এখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে 187টি। ওকে। নেক্সট দেখো সায়েন্টিফিক সুপারভাইজার। এখানে কিন্তু লেভেল 7 সিপিসি অনুযায়ী 44,900 টাকা তোমাদের বেতন থাকছে। এখানে B1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে। বয়স সীমা কিন্তু এখানে একটু কম, 18 থেকে 38 বছর, এবং এখানে কিন্তু 3জনকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এই ডিপার্টমেন্টে। ঠিক আছে। তারপর দেখো ট্রেনিং গ্র্যাজুয়েট টিচার, টিজিটি। এই পদে তোমরা যদি আবেদন করতে চাও এখানেও তোমাদের বেতন কিন্তু 44,900 টাকা তোমাদের বেতন থাকছে। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে C2। বয়স সীমা এখানে কিন্তু 18 থেকে 48, এবং 338টি কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে এই ডিপার্টমেন্টে। ওকে। তারপর দেখো চিফ ল অ্যাসিস্ট্যান্ট। এই পদে কিন্তু তোমাদের বেতন থাকছে 44,900। C1 থাকছে মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ C1 কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে বন্ধুরা। বয়স সীমা 18 থেকে 43, এবং এখানে কিন্তু মোট শূন্যপদ 54টি। তো এই করে কিন্তু অনেকগুলি এখানে শূন্য পদ আছে। যেমন দেখো তোমরা লাইব্রেরিয়ান পদে এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় নেওয়া হবে। ঠিক আছে। এখানে 35,400 টাকা কিন্তু তোমাদের বেতন থাকছে। 18 থেকে 36 যদি বয়স সীমা হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারবে, এবং এখানে কিন্তু 10টা কিন্তু ভ্যাকেন্সি আছে। ঠিক আছে। তারপর দেখো প্রাইমারি রেলওয়ে টিচার, ডিফারেন্ট সাবজেক্টের উপরে, এখানেও বেতন থাকছে 35,400 টাকা। C2 হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, বয়স থাকছে 18 থেকে 48-এর মধ্যে, এবং 188 জনকে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে। এছাড়া বন্ধুরা দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেটা স্কুলে তোমাদের কিন্তু পোস্টিংটা হবে। এই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের বেতন লেভেল 4 অনুযায়ী 22,000-25,500 টাকা হচ্ছে তোমাদের বেতন থাকছে। C2 হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং এখানে বয়স সীমা কিন্তু 18 থেকে 48-এর মধ্যে বয়স সীমা থাকলে আবেদন করতে পারবে, এবং এখানে কিন্তু 60 জনকে নিয়োগ করা হচ্ছে। তো এই সমস্ত পদগুলো যে আছে না, পদগুলোতে টোটাল কর্মী নিয়োগ করা হচ্ছে 1036। ঠিক আছে, 1036, 1036 জনকে কিন্তু এখানে রিক্রুট করা হচ্ছে। খুবই ভালো শূন্যপদ বন্ধুরা। এবং এখানে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলে
যে যোগ্যতা আছে সেই যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বেতন খুবই ভালো থাকছে, তার সঙ্গে বয়সসীমাও দেখো 18 থেকে 48। এছাড়া এসসি এসটি ওবিসি প্রার্থীদের বা ইডাব্লিউএস প্রার্থীদের জন্য যে বয়সের যে ছাড় সেটা তো থাকছেই। ঠিক আছে, টোটাল শূন্যপদ কিন্তু 1036টি। এবার দেখো বন্ধুরা, এখানে দেখো দ্য রেঞ্জ অফ এজ ইন্ডিকেশন অ্যাবাভ টেবিল ইন দ্য ইয়ার্স অ্যান্ড দ্য আপার লিমিট এজ ইনক্লুড ইজ রিল্যাক্সেশন 3 ইয়ার্স বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ অন টাইম মেজার ইন কোভিড-19 প্যান্ডামিক। অর্থাৎ করোনা কালের জন্য এখানে কিন্তু সমস্ত কিছুর এজ লিমিট কিন্তু 3 ইয়ার্স এটা বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, আগে ছিল 18 থেকে 30, সেটা 18 থেকে 33 করে দিয়েছে। আগে ছিল 18 থেকে 40, সেটা 18 থেকে 43 করে দিয়েছে। সুতরাং এইবারই কিন্তু লাস্ট, এরপরে কিন্তু আর এই যে তোমাদের যে সুযোগটা দেওয়া হচ্ছে এজের জন্য, যে 3 বছর এক্সটেন্ড ব্যাপারটা, সেটা কিন্তু আর থাকছে না। ঠিক আছে, আচ্ছা এবার বলি, এখানে কিন্তু আরও অনেকগুলি তথ্য থাকার কথা, সেটা নেই এই কারণে, কারণ এটা হচ্ছে শর্ট নোটিশ। এরপরে যখন ফুল অফিসিয়াল নোটিশ আসবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে ও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তার জন্য কি করতে হবে, তোমাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে হবে ও আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে। ঠিক আছে, আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু সমস্ত চাকরির আপডেট, রেগুলার আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। তার জন্য তোমাদেরকে আমাদের ওয়েবসাইটটা ফলো করতে হবে এবং ওয়েবসাইটে সমস্ত পোস্ট খুব ইজিলি তোমরা পেয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে। ঠিক আছে, এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা খুবই শর্ট নোটিফিকেশান। ঠিক আছে, তোমরা নিজে থেকেও ডাউনলোড করে চেক করতে পারো। তো তার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে যে দেওয়া আছে লিঙ্কটি, অর্থাৎ ইউটিউবের যে ভিডিও ডেসক্রিপশানে যে টেলিগ্রাম চ্যানেলটি দেওয়া আছে সেই চ্যানেলে জয়েন হয়ে তোমরা সমস্ত তথ্য দেখে নিতে পারো। ঠিক আছে, আর যখন অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে অবশ্যই এই সমস্ত যে রেলের অফিসিয়াল ওয়েবসাইটগুলি আছে এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তাছাড়া ভিডিওর মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তো সমস্ত তথ্য জানতে পেরে যাবেই। ঠিক আছে, তো বন্ধুরা এখনকার মতো বাই। পরবর্তীকালে নতুন কোনো চাকরির আপডেট আসলে অবশ্যই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো।